মনে এত সুন্দর সুন্দর কি বলো না আমাকে। তবে প্রথম থেকে শুরু করা যাক। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন ভিডিওতে তাদেরকে সবাইকে ওয়েলকাম। কেমন আছো? তোমরা সবাই আমি তো বেশ ভালোই আছি। ভিডিওটা শুরু করো মাসুমণি। চলো তাহলে আম মাখা দিয়ে ভিডিওটা স্টার্ট করি। চলো তাহলে তুমি আমটাকে কুড়ে নিতে হবে, পরে লঙ্কা আর চিকেন হচ্ছে তো। আরে না না, আগে আম্মা খাতায় খাই, এবারে বিট নুন, পরে সর্ষের তেল, তারপরে কাসুন্দি, সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। পরে তৈরি হবে আমাদের সবার প্রিয় আম মাখা। কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করো, একটু ভীষণ ভালো লাগে। তারপরে এটাকে রাখতে হবে। শুনে কত চিকেন হচ্ছিল আমি তো জানি না, তুমি আমাকে নিয়ে গেলে না। আমি মিজু মাসিমণিদের ঘর গিয়েছিলাম, সেখানে চিকেন হচ্ছিল। চলো ভিডিওর কন্টিনিউটা এবার আমি করি। যেহেতু আমি গিয়েছিলাম আমাকেই ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো আমি মেজদের বাড়ি গিয়েছিলাম, যেহেতু একদিনের জন্য গিয়েছিলাম তাই একদিনে সমস্ত কিছু খাওয়া দাওয়া সমস্ত কিছু ঘোরা হয়েছিল। পাড়ার কথা ছিল একটা, কিন্তু পেঁপে পাড়া হলো 3টে। আচ্ছা এই ফুলটার নাম কে কে জানো? আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আই থিঙ্ক ওই ফুলটার নাম টোকিও নাকি। তো এখানে অনেক জামরুল ধরেছিল জামরুল গাছটায়। এটা হলো ঝুমকো জবা। বিভিন্ন রকমের গাছপালা ছিল, যেহেতু বড় একটা বাগান তাই এটা হচ্ছে পাতাবাহার গাছ। তোমরা অনেকেই জানো। মানে ছিল প্রচন্ড মশা, তাতে কি হয়েছে, একটু ঘোরাঘুরি তো করতে হয় তাই না। আমার দিদিদের ওই বাগানে আরো কি কি ফলের গাছ আছে, ফুলের গাছ আছে, তোমাদের সাথে সেটাও শেয়ার করি। আচ্ছা এই ফুলটার নাম আমি জানি না, সত্যিই আমি জানি না। তোমরা জেনে থাকলে অবশ্যই আমায় বলো। পরে পুকুরের ধারে যেই গাছটা তোমরা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে সবেদা গাছ। ওই সবেদা গাছে অনেক সবেদা হয়েছিল, যেটা দিদি আমাদের বাড়ি নিয়ে গিয়েছিল। এখানে ছিল অনেক ধরনের গাছ, ডাব গাছ, লিচু গাছ, আম গাছ, আরো সমস্ত গাছ। তো চলো তোমাদেরকে সেটাও দেখাই। লিচু প্রথম প্রথম ধরলে কেমন দেখতে লাগে সেটাও তোমাদেরকে দেখাবো। এই ফার্স্ট টাইম দেখছি যে লিচু হলে কেমন দেখতে লাগে প্রথম প্রথম। ও লিচু গাছ আমার তো খুব খুব ভালো লাগে। হয়ে গেছে ঘাসগুলো আবার কি? সত্যি জানি রে দুষ্টু, এই ঘাসগুলো কি ছিল? আবার হরগৌরী গাছ, এটাকে অনেকে মালতী মাধব না মাধব মালতী এইরকম বলে। হরহরি গাছ। লেবু গাছ, প্রচুর লেবু ধরেছে। এইটা হচ্ছে লিচু গাছ, দেখো আমের মতো প্রায় কতকটা দেখতে না। যখন লিচু হবে তখন গাছটা লাল হয়ে যাবে, দেখতে আরো সুন্দর লাগবে। এটা ছিল চন্দন গাছ। ভাই কোপারে চন্দন দেব। তাই অনেক চন্দন ফুল ফুটেছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। তো তা বলতে বলতে বাড়িতে চলে এসেছিলাম সেই পেঁপেটাকে নিয়ে। ও মাসুমণি তোমার পেঁপেও খাবে? হ্যাঁ রে, আমরা পেঁপেও খাবো। তো যাই হোক মাসিমা পেঁপে কাটতে শুরু করে দিয়েছিল। কার কার পেঁপে খেতে ভালো লাগে, মানে আধ পাকা আধ কাঁচা? আমার তো এইটাই বেশি ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। দুষ্টু তোর কেমন লাগে তুই বলতো? তো খুব ভালো লাগে, কিন্তু তোমরা তো নিয়ে গেলে দিন না। গিয়েছিলাম সেই দিনই বাড়ি চলে এসেছিলাম। আমাদের ট্রেন ছিল 5টায়, সেই মতো তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম রোদের মধ্যে দিয়ে। বলতে একটু মন খারাপ লাগছিল মুনুর জন্য। আমরা যখন বেরিয়েছিলাম মুনু তখন ঘুমোচ্ছিল, তাই কিছু জানিনি। কিন্তু যখন ঘুম থেকে উঠে পড়েছিল তখন নাকি ও ভীষণ কাঁদছিল ওর দিদির জন্য। তো যাই হোক হাজার মন খারাপ নিয়ে বাড়ি ফেরার পালা চলে আসলো। মন খারাপ তো প্রায়ই হতে থাকে। যাই হোক আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে। টাটা।